মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কাটাহা দিয়ারা হাই স্কুলের নিকটেই উপস্থিত আছি। এইখানে কেবল গ্রাউন্ড পেছনে দেখা যাচ্ছে পুরো এলাকা প্লাবিত হয়েছে, কোমর জলেরও উপরে জল বইছে এবং নতুন করে জল বাড়ছে। এখানে আমরা দাঁড়িয়ে বুঝতে পারলাম যে জলের স্পিড বেড়ে গেল, জল ঢোকার মানুষের বাড়িঘর ডুবে যাচ্ছে। ফলে এই যে জিতুরামটোলা বুথ, এই এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়েছে। কিছুদিন আগে এখানে দমকল মন্ত্রী এসেছিলেন, আমরা দেখেছি লঞ্চে ফিস্ট হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এখানকার মানুষ কি খাচ্ছেন তার দিকে রাজ্য সরকারের কোনো নজর নেই। এই এলাকাগুলিতে অবিলম্বে দেশি নৌকা দেওয়া দরকার, মানুষের পারাপারের জন্য দেশি নৌকা মাঝি সহকারে দেওয়া দরকার। তার কোনো বন্দোবস্ত হচ্ছে না। মানুষকে কিছু শুকনো খাদ্যদ্রব্য এই মুহূর্তে দেওয়া দরকার, তার ব্যবস্থা হচ্ছে না। গোটা এলাকা প্লাবিত হয়ে গেছে এবং এই জল আরও বাড়বে। আমরা দেখছি বছরের পর বছর এই একই রকমভাবে এই এলাকাগুলি ভাঙছে, বন্যায় প্লাবিত হচ্ছে। কি রাজ্য সরকার, কি দিল্লির বিজেপির সরকার আর বাংলার তৃণমূলের সরকার, কারুর নজর এই মহানন্দাটোলা, বিলাইমারি এলাকা, মানিকচকের বিভিন্ন এলাকা, ভূতনি দিয়ারার বিভিন্ন এলাকা যে প্লাবিত হচ্ছে, গ্রামের পর গ্রাম ভেঙে যাচ্ছে, শ্রীকান্তটোলা ভেঙে শেষ হয়ে গেল গ্রাম। এগুলোর দিকে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের কোনো নজর নেই, কোনো পরিকল্পনা নেই। শুধু মানুষকে ভাওতা দিয়ে ভোটটা যাতে পাওয়া যায় তার ব্যবস্থা হচ্ছে। আমার পাড়া আমার সমাধান, এই পাড়াটার সমাধান কোথায়? এই পাড়াটার সমাধান কোন সরকারটা করছে এসে? এগুলো মানুষের জবাব চাইবার দিন এসেছে। এক কোমর জলে দাঁড়িয়ে মানুষ ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। আমরা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের যতটুকু যা সীমিত ক্ষমতা, আমরা আগামীতে জেলা শাসক, দরকারে কলকাতায়, সমস্ত জায়গায় আমরা এইসব দাবি জানাবো যে এই মানুষগুলিকে রক্ষা করতে হবে। 25 আগস্ট, আগামী 25শে আগস্ট আমরা সেচ দপ্তর অভিযান করব মালদা শহরে। গোটা জেলার বিভিন্ন এলাকা ভাঙন কবলিত, সেই কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেওনাপুর, এই মহানন্দাটোলা বিলাইমারি এলাকা, মানিকচকের ভূতনি এলাকা, সমস্ত এলাকার থেকে মানুষ, গোপালপুর এলাকা, সব এলাকার থেকে মানুষ যাবেন এবং আমাদের সেচ দপ্তর যা মালদা শহরে আছে, যারা বালির বস্তা ফেলে এই ভয়ঙ্কর বিপদকে আটকানোর চেষ্টা করছেন, কোটি কোটি টাকা লুটতরাজ হচ্ছে, আমরা জবাব চাইবার জন্য সেদিন সেচ দপ্তর অভিযান করব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের আমরা ঘেরাও করব। জেলা বামফ্রন্টের উদ্যোগে আজকে বিস্তীর্ণ অঞ্চলে এবং মানিকচক ব্লকে বিস্তীর্ণ অঞ্চলে যাওয়ার একটা পরিকল্পনা। সেখানকার বন্যা পীড়িত মানুষ, সেখানকার ভাঙন প্লাবিত অংশের মানুষ সেখানে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি সেখানে যুক্ত হয়েছি। খুবই দুর্বিষহ অবস্থা। আমরা শুনেছিলাম যে রাজ্য সরকার ঘোষণা করেছিল দুয়ারে সরকার। এই বিস্তীর্ণ বুথে আমরা দেখতে পেলাম যে সরকার তো দুয়ারে নেই, দুয়ারে রয়েছে বন্যার জল। তাদের জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে, মানুষের পেশা বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সমস্যার সমাধান শোনা যাচ্ছে যে বালির বস্তা ফেলে নাকি এই যে জল, সেই জলকে আটকানো হবে। আসলে বালির বস্তা কিছু পড়বে, কিন্তু বস্তা ধরে লাখো লাখো টাকা তারা আসলে আত্মসাৎ করে নিয়ে যাবে। বালির বস্তা ফেলার কারণটা তাই। আর এটা এই ধরনের সমস্যা প্রতি বছরই হচ্ছে, এমন নয় যে এবছরে বিচ্ছিন্নভাবে হচ্ছে। কিন্তু কেন্দ্রে বিজেপির সরকার, এইখানকার তাদের এমপি, এখানে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সরকার, এখানে তাদের এমএলএ, তারা কোনো সমস্যার সমাধান করেনি। এর মধ্যে আসতে গিয়ে বহু মানুষের সঙ্গে আমাদের কথা হলো, কোনো ত্রাণ নেই, ভবিষ্যৎ কোনো দিশা নেই, কিছু প্রতিশ্রুতি আছে আর লুটের পরিকল্পনা আছে। মানুষ নিজের মতো করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে ঠিক হয়েছে যে এই বন্যার যা সমস্যা, তাকে ঘিরে যে ভাঙনের সমস্যা, 25 তারিখে আগস্ট মাসে সেচ দপ্তরের কাছে ডেপুটেশন এবং সেই দাবিকে রাজ্য স্তরে তুলে ধরা হবে। আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব, আমাদের সীমিত যে ক্ষমতা তাকে নিয়ে। আমরা মনে করি মানুষের বিপদে মানুষের পাশে থাকাটাই বড় কাজ, সেই কাজ আমরা করার চেষ্টা করছি এবং আরও কিছু এলাকা আমরা যাব, সেখানকার মানুষের কথা শুনব।
কিচ্ছু করার নাই, গঙ্গা তো পুরোটা তলিয়ে গেল, তখন মজা নিচ্ছে। বাস্তাগুলো এতটি বাস্তা বেরলো সম্পূর্ণ 19 কোটি 60 লক্ষ। আপনি বলেন, কথাগুলো বলেন তো, দরকার আছে। কি এই জায়গাটার নাম কি? একটু অফ করেন, গাড়িঘোড়ার অবস্থা এখন প্রচুর খারাপ। আমাদের এই মহানন্দকলা অঞ্চলটা পুরো এরিয়া এখন জলে প্লাবিত হয়ে গেছে। এখন আমাদের বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। আমরা যে জমি টমি কোনখান থেকে নিব, কী করবো, তারও কিন্তু বন্ধ ব্যবস্থা আমাদের কোনো বলতে কিছুই নেই। গঙ্গা হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র আগে ছিল মোটামুটি 3.5 ঘন্টাতে পায়ে হেঁটে যেতাম। এখন সেই গঙ্গা এখন মাত্র বাড়ি থেকে 2 মিনিট হেঁটে যাচ্ছে, মাত্র 2 মিনিট। গঙ্গা যেটা পুরনো গঙ্গা, হ্যাঁ, যেটা পুরনো গঙ্গা ছিল, মানে ফুলহরার গঙ্গা যে কোনো মুহূর্তে এক জায়গায় এক হয়ে যেতে পারে। হ্যাঁ, বিশ্বাস নাই, হয়ে যেতে পারে। সে 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে। আচ্ছা, সরকারি যে ভাবে যে এই যে এটাকে রোধ করার জন্য যে মানে টাকা পয়সা আসছে, খরচ হচ্ছে ঠিক মতো? না 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 না, ঠিক মতো খরচ হচ্ছে না। ওতে এক বস্তা বালি দিচ্ছে, সেই জায়গাতে 10টা বস্তা হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। মানে 1 বস্তা ফেলে 10 বস্তা কাউন্টিং হচ্ছে। হ্যাঁ, কাউন্টিং হচ্ছে। তো এলাকার এই অবস্থা, মানে গোটা মানুষ, আর সরকারিভাবে কোনো খোঁজ খবরও নেই মানুষের? না না না, সরকারিভাবে কেউ আসছেও না? আপনাদের এখানে কোনো বিধায়ক, এমপি, আপনাদের স্থানীয় যারা, তারা কেউ যোগাযোগ করছে? এখানে আমাদের সমর দাদু এসেছিলো, আমাদের এসে গঙ্গার কিনারাতে সমর দাদু বলেছিল যে বাস্তা দিয়ে গঙ্গাটাকে থামার ব্যবস্থা করতে হবে। তো বাস্তা ও যেটি কাজ করেছে সেটি কাজ ঠিক করেছে। তবে কথা হচ্ছে এটাই যে বাস্তাগুলো দেওয়ার পরে আবার জল যখন বাড়ছে, আবার কিন্তু বাস্তাগুলো আবার কেটে পড়ে আপনারা যাচ্ছে। কোনো সরকারি ত্রাণ পাচ্ছেন? না, এখন বর্তমানে কোনো কিছু পাই না। পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়েছে? পানীয় জলের ব্যবস্থা আমি তো দিন করে আসছি, এর আগে কিন্তু হয়নি।